ও 11:30 আইবো 12টায় যেতে একটা আদান কি অবস্থা? আর কই লো আর কই তোমাকে লাইন সব হইছে? এই এদিকে এসো। কি রাস্তার কাজ শেষ? মতি ভাই কাইলের আর পরশু পেপারটা রাখতে গেছিলাম, তুমি তো দিলা না। পেপার তো চাইছিলা, ঠিক আছে, এগুলো সবাই নিয়ে যায়, বোঝো না, বেচলে করে টাকা হয়, এই জন্য প্রতিদিন সবাই যার যেটা নিয়ে যায়। ও আচ্ছা দেখি আমি পরে ব্যবস্থা করে দিতেছি, তোমরা তাহলে বসো, কিছুক্ষণের মধ্যেই সুপারভাইজার চলে আসবে, ঠিক আছে? ভাই আমার তো দেরি করলে চলবো না, আমার বাজারে যাইতে হইব, গুড় কিনতে হইব, নারকেল কিনতে হইব। কেন তুমি কি আমার পিঠা খাইবা? পিঠা তো খাওয়ানির লেগেই বা নাই, ওই যে স্কুলের কোনাডায় বসি পিঠা লইয়া। ও আল্লাহ, তুমি আর কত টাকা কামাবা, পিঠার দোকানও দিয়ে দিছো? কি যে কম না মতি ভাই, এই জারুর দিয়া কয়টা টাকা পাই, সংসারটা চালাইতে হইব না, মায়ের আবার পড়ালেখা করে, আমার টাকাটা তোমার কাছে রাখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রাখবো না। পেপারটাও কিন্তু রাখো, মায়েরটা পড়তে চায় পেপার। হ্যাঁ হ্যাঁ যাও, কালকেটা রাখবো না। আচ্ছা আচ্ছা, এই আমি গেলাম, হ্যাঁ তোমরা থাকো। থাল বাড়ি গুলাও ধুয়ে রাখতে পারস নাই। পেপার কই? তুমি পেপার আনো নাই? না রে মা, পেপার পাই নাই। বলো তোমার মনে নাই? আমার কথা তো তোমার খেয়াল থাকে না, তুমি তাও খালি তোমার কাম নিয়ে। কামটা করি কার লাগিয়া? এই পাগলা সেরি, তুই লেহাপড়া শিক্ষা বড় বড় চাকরি ল, হেইসু আমরা পেপার রাখলো, বেটটি কামু আর পাও নাচায় নাচায় পেপার পড়ু। আচ্ছা আম্মা, তোমার কি মনে হয় আমি কি শখের লাগে তোমার পেপার আনতে কই? থেকে লাগিয়া এই যে ভার্সিটির খোঁজ খবর আমার কে দেয়? এই পেপার দেখেই সব খোঁজ খবর পাই, পেপার দেখে দরখাস্ত লেখা লাগে, দিন তারিখ সব পেপারেই লেখা থাকে। সময় মতো যদি ফর্ম জমা না দিতে পারি, কোনো ভার্সিটিতে ভর্তি হতে পারবো না। এই কথা তো তুই আমার আগে কবি না। হ্যাঁ আমি বুঝি নাই। কিরে খুঁজেতেছ? মামুন ভাইয়ের চায়ের দোকানে যাই, অনেক লোক চা খাইতে এসে ভুলা পেপার রেখে যায়, আমি বইলা রাখছিলাম, আমি যাই গেলাম। মামুন ভাই, কিরে বোন, মুখটা এমন করে এসেছিস কেন? চা খাবি? পেপার আছে আইসকার বা কালকার? পেপার তো এখানে অনেকে আইসা পড়ে, আবার যখন পড়া শেষ হয় সাথে লয়ে যায়। যদি কেউ ফালায় যায় ভুলে তাইলে থাকবো, আজকে তো কেউ ফালায় যায় নাই, আজকে তো পেপার নাই। তো তোমার কবেকার পেপার লাগবে? আইসকারটা দেখতে পেলে একটু ভালো হইতো। আজকের পেপার? আজকেরটা তো নাই রে বোন। ভাইজান কি অবস্থা? এই যে তোমার কাজের লোক আয়া পড়ছে। কেমন আছো? কেমন আছো সাবু ভাই? ঠিকঠাক, একটু তাড়াতাড়ি করে চা দাও না। আচ্ছা শোনো, হ্যাঁ আজকে কি তোমার পেপার বিল করা শেষ সাবু ভাই? হ শেষ। কেন? এই যে দেখো না, মেয়েটা রোজ এসে এখানে বসে থাকে, ওর নাকি আজকে একটা পেপার লাগবো। কি কাজ ওর? ও আচ্ছা। ইয়া কোন পত্রিকা লাগবো তোমার? বাসাটা কোন দিকে, মানে কোনটা লাগবো আমার বলে দিও, আমি তো প্রতিদিন বিলি করি, তাহলে তোমার বাসা তো বিলি করে দিয়ে আসবো। না না,
আমাদের প্রতিদিন পত্রিকা লাগবে না, শুধু ভার্সিটির যে বিজ্ঞাপন দেয় বিজ্ঞাপনটা হইলেই হবে। আজকাল তো পেপারগুলো তো দেখলাম, আমার তো মনে পড়ে না ওরকম কোনো বিজ্ঞাপন দেখছি। আজকে তো মনে হয় বিজ্ঞাপন আসে নাই। আপনার কাছে আছে? আচ্ছা থাক, আজকে নিব না, কালকে নিব। কালকে নিলে দাম একটু কম পড়বো না? টাকা লাগবো না, একটা পেপারই তো, এমন কিনা। আমি যাই, আমি গিয়া কিনা নিয়ে আসতেছি, একটু চারা দাও তাড়াতাড়ি। কিনা দিবা কেন? তোমার কাছে না একটা ব্যবস্থা করে দাও। তুমি কথা কইলে হইব? তুমি আমার ছিল না, জানো না? ওই মোড়ের দোকান থেকে পেপার কিনা বাসায় বাসায় বিলি করে দিই, তারপর যেটা বাইচে যায় সেটা আবার ওই দোকানে বিক্রি করে দিই। আমার কাছে তো কিছু থাকে না, কিন্তু সমস্যার কিছু নাই। এই চাটা তাড়াতাড়ি খায়নি, হ্যাঁ গিয়ে আমি নিজে কিনা নিয়ে আসতেছি। কিনা লাগবে না, আমি আপনার সাথে যাই, শুধু বিজ্ঞাপনটা দেখে চলে আসবো। যেটা তোমার ভালো লাগে, চাটা শেষ করে তারপর ওই যে ভাই যাই। পাশে দাও দেখে। পাইলাম না, সব পেপার শেষ। মন খারাপ করলা এই সামান্য একটা পেপারের লাইগা? স্বপ্নটা তো আর সামান্য না, পত্রিকাটা আমার খুব দরকারি ছিল। আমার মনে হয় পড়ালেখাই হইব না। এমনি কথাগুলো হইব? এমনি মাইন্ডসে কথা কয়, মাইন্ডসে ভাবে। একটু চারদিকে তাকায় দেখো, এখন তো মোড়ে মোড়ে ভার্সিটি, পড়ানোর কোনো অসুবিধাই নাই। প্রাইভেট ভার্সিটি কেমনে পড়মু? টাকা পামু কই? গভর্নমেন্ট ভার্সিটি হলে তাও কোনো হবে পড়তে পারতাম। পেপার দেখতে পারি নাই দেখে এর আগে 2টা ভর্তি পরীক্ষা মিস করছি, এইবার এটাও যাইব। পড়ালেখা না করতে পারলে বাদ দেন, আপনি বুঝবেন না। বুঝুন না কেন? এই পড়াশোনার জন্য কম কষ্ট আমি করতেছি? সাত সকালে উঠা পেপার বিলি করি, এরপর যে সময়টুকু পাই এর মধ্যে 3-3টা টিউশনি করি, কিন্তু যেই টাকা আসে সেই টাকা দিয়ে তো হয় না। না পারতে একবেলা না খেয়ে থাকি। এইখান থেকে যতটুকু টাকা জমে ওটা দিয়েই পড়াশোনা করতেছি। আপনি কিসে পড়তেছেন? বিয়ে পরীক্ষা দিছি, সামনে রেজাল্ট দিব। যদি রেজাল্ট ভালো হয় তাহলে মাস্টার্স পাস দিব। তারপর? তারপর আর কি, স্বপ্ন অনেক বড়, অনেক বড় স্বপ্ন দেখি আমি। অবশ্য স্বপ্নটারে একটা জায়গাতেও নিয়ে আসছি। আমার জীবনটা তো শুরু হয়েছে এই সাইকেল দিয়া, বাসায় বাসায় পেপার বিলি করে। আর আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি জীবনে সাংবাদিক হব, অনেক বড় সাংবাদিক। এক নামে যারা সবাই চিনব, সুন্দর সুন্দর লেখা লিখব, মানুষদের উপকার হবে। তারা হয়তো আমারে চিনবে না, আমার নামটা চিনবে, আমারে জানবে। আপনি দেখি পুরাটা কাগজের মানুষ। নামটা কিন্তু খারাপ দাও নাই, ভাল লাগছে ভীষণ। কাগজের মানুষ। কিন্তু একটা কথা না বলে পারতেছি না, মন খারাপ তোমার মানায় না, হাসলে সুন্দর দেখা। আর পেপার আজকে হয় না তো কি হয়েছে? কালকে হবে, কালকে নিয়ে আসবো। আরেকটা কাম করতে পারবা? কাল সকালে
ওই যে ওদিকে একটা মোড় আছে না, ওইখানে এসে একটু দাঁড়াইতে পারবা? কেন? সকালবেলা কালকের পেপারটা আমি তোমার হাতে দিয়ে যাব। আমি যাই, টিউশনি আছে। ভোরবেলায় ওই মোড়ে থাকতে পারবা তো? যাইতেছি। কি রে, তুই আমার পিছু পিছু হইতেছিস কে? যা আর একটু ঘুমা গিয়া। পেপারগুলো লয়ে লই। কইছি না আমি আয়না দিব তোরে। তোমার আনা লাগবো না, আমি পেপার আলারে কইছি আমার বিজ্ঞাপন হলে পেপারগুলো দিয়ে যাবে। পেপার লইলে টাকা দেওয়ান লাগবো না? লাগবো না, আমি বলছি আমার পেপারগুলো দিবে, আমি শুধু দেখা বা ফেরত দিয়ে দিব। কি যে করস না। আইসো, আসতে তো দেরি করলে হয়। এই যে এটা নাও, এখানে সব কিছু আছে। কি আছে? এখানে ওই পেপারটা আছে, ভর্তি ফর্ম আছে, আর বিজ্ঞাপনটা আছে। ভর্তির ফর্ম? ভর্তি হতে চাইলে ভর্তির ফর্ম লাগবো না? আমি কালকে সব কিছু কালেক্ট করে ফেলছি। এখন খালি এটা ফিল আপ করে ওই যে মামুন ভাইয়ের চায়ের দোকান আছে, বিকালের মধ্যে ওখানে দিয়ে আসবো। আমি গিয়ে নিজে জমা দিয়ে আসবো। এখন আর দাঁড়ায় কথা বলা যাবে না, তারা আছে। আসি। হুমা, আপনি এখানে খাড়া আছেন, চায়ের দোকানে যাবেন না? না, ভাবতেছি আজকে তোমার কোনো নিরিবিলি জায়গায় নিয়ে যাবো। নিরিবিলি মানে? নিরিবিলি শুনে ভয় পাইলা? কি মনে করতেছো যে নিরিবিলি কোনো একটা জায়গায় নিয়ে তোমারে আমি প্রেম নিবেদন করব? না, সেটা বলতে চাইনি, মানে চায়ের দোকানে বসে কথা বললে ভালো হতো না? চায়ের দোকানে বসে কখনো পড়াশোনা করা যায়, সেটা তো আমি জীবনে কোনদিন শুনি নাই। খারাপ। দেখতে পাইতেছো কি? তোমার ভর্তি কোচিং এর বই নিয়ে আসছি। হুমা, এতগুলো বই আপনি কই পাইলেন? কিনছেন আপনি? এত টাকা আমার আছে নাকি যে আমি কিনতে পারবো? আর তাছাড়া শুধুমাত্র একবার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য এত টাকা খরচ করে বই কিনবার কোনো মানে হয় না। তাইলে সামনে একটা মাঠ আছে না, মাঠে যাই, ওখানে বইসা এই বইগুলা ছড়ায় পড়াশোনা করা যায়। আপনি আমারে পড়াইবেন? বেতন কিন্তু দিতে পারবো না। আচ্ছা, তাহলে আমিও দেখতে চাই বিনা বেতনে টিউশনি করলে ভবিষ্যতে কি কি পাওয়া যায়। ওঠো, আসো। সাইকেল উঠবো? কেউ যদি দেখে ফেলে? এত চিন্তা করলে পড়াশোনা হয় না, চিন্তাটা একটু কমাইতে হবে। বুঝতে পারছি, সাইকেল উঠতে চাইছো, দরকার নেই ওঠা, হাঁটতে হাঁটতে তো যাইতে পারি।
আরে আসমা আপা, তুমি তো ভালোই দোকান সাজাইছো। আপনি গো দুয়ায় বয়েন বয়েন ভাই বেচা কিনা কেমন? ভালো হইছো দাও তাহলে তোমার নতুন দোকান, একটা পিঠা খাই যাই। হ্যাঁ বইন দিতাছি এই আসমা আপা, আজকের পত্রিকা অফিসে আছে, যার পথে নিয়ে যাও। ওহনার পেপার লাগতো না ভাই, মায়া তো কোচিং করতেছে। কোচিং? এই কোচিং করতে তো অনেক টাকার ব্যাপার। কোচিং এ টেহা লাগতেছে না, তাই ইউনিভার্সিটিতে ভর্তি হইলে মেলা টেহা লাগবো। এর লিগা ভাই ফিডার টেহা দিয়ে জমায় রাখতেছে। জমাও, শীত তো শেষের পথে, বেশি দিন তো আর পিঠা বেচতে পাবা না। ও ভাই ইরে ভাবতাছি কি যে করুন। দেখি তোমার জন্য নতুন কোনো কাম পাই কিনা। হ্যাঁ, আমি চেষ্টা করবো না। ও ভাই একটা কামের ব্যবস্থা হইলে তো ভালোই হইতো। এই যে মনে করেন যে এই বাসায় তো পড়ালেখা ঠিক মতো হইতেছে না, একটা ভালো বাসা নিতে পারতাম। বললাম তো আমি চেষ্টা করব, তুমি ভালো মানুষ, দেখি ভালো কিছু একটা কাম কাজ দিতে পারি কিনা। হ্যাঁ, তাইলে ভাই খুবই ভালো হয়। সাধারণত একই পর্যায়ের ডান থেকে বামে গেলে আয়নীকরণ বিভব কমে। এই নিয়মে এনের আয়নীকরণ বিভব সর্বনিম্ন হওয়া উচিত, কিন্তু ও এর তুলনায় এনের অধিকতর স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের কারণে এনের তুলনায় ও এর কি হতে পারে? জানি না তো। তুমি তো দেখতেছি কিছুই পড়ো নাই। তুমি যদি এভাবে পড়তে থাকো, মানে পড়াও না পড়ার মতো পড়তে থাকো, তাহলে তো জীবনে কোনোদিন পাশ করতে পারবা না, পরীক্ষা ফেল করবা। কি করবো কন? আমাদের পাশের বাড়িতে বিয়া লাগছে, দিন রাত গান বাজায়, পড়ায় মনে যেতে পারি না। আচ্ছা ঠিক আছে, আজকে তো বুঝলাম সব কিছু। তুমি এখন থেকে এইখানে বেশি সময় দিবা, তাইলে সব সমস্যার সমাধান হইব। আমি তো আইতেই চাই, কিন্তু আপনি তো সময় দিতে পারবেন না। কে বলছে আমি সময় দিতে পারবো না? আমি অবশ্যই সময় দিতে পারবো। যদি দরকার হয় আমি একটা টিউশন ছাইড়া দিব। টিউশনই ছাড়বেন কেন? একটা ভালো খবর দেওয়া হয় নাই। বলছিলাম না ওই যে বিয়ে পরীক্ষা দিছি, রেজাল্ট দিছে, রেজাল্ট খুব ভালো হয়েছে, এবং আমার বিশ্বাস এই রেজাল্ট নিয়ে যদি আমি চাকরির জন্য চেষ্টা করি, চাকরিটাও আমার ভালো হইব। সেই জন্য বলতেছি টিউশনি ছাইড়া দিব। বাবা, বিয়ে পাশ করে ফেলছেন, খুব ভালো কথা। এই বিয়ে পাশ করছেন, এখন তো আপনার মা আবার আরেকটা বিয়ে পরীক্ষা দিতে বলবো। হ্যাঁ হ্যাঁ, সেই প্রস্তুতিও তো চলতেছে। তাই নাকি? তা পাত্রী পাইছেন? না, খুঁজতেছি। বরং একটা কাজ তো করা যায়, তুমি বরং আমার একটু সাহায্য করো না পাত্রী খুঁজে দিতে। কেন? হ্যাঁ, আমি পাত্রী খুঁজতে যাবো কেন? আমি খুঁজলে নিজের জন্য খুঁজুন। আচ্ছা, তাহলে তোমার মুখেই শুনি যে তোমার কি ধরনের পাত্র পছন্দ, কেমন পাত্র তুমি খুঁজতেছো? গাড়িওয়ালা, 2 চাকার গাড়ি, দিন রাত আমার গাড়িতে করে নিয়ে ঘুরবো। খালি গাড়িতে করে ঘুরবো, আর কিছু করবো না? মা করবে তো, কাজ করবে, রাইট জায়গা পত্রিকা অফিসে কাজ করবে, আর আমি তার জন্য অপেক্ষা করবো। তারপর তারপর সে বাড়িতে ফিরে আইলে আমরা একসাথে খাবো। তারপর তারপর সে ঘুমাবে। তারপর তারপর সকালবেলা ঘুম থেকে উঠলে আমরা দুজন মিলে ঘুরতে যাবো। তারপর তারপর আর কি, সে আবার কাজে চলে যাবে, আমি তার জন্য অপেক্ষা করবো। মানে এভাবেই চলতে থাকবে? তোমাদের বাচ্চা পোলাপান কিছু হবে না? আজকাল পড়ুন না। সাইকেলে করে তোমার আমি ঘোরাবো না। তুমি আমার বলছিলে সাইকেলে চড়বা না, সেই জন্য আর ঘোরাবো না। বরং উল্টা একটা কাজ করতে পারে, যদি তুমি চাও, চাইলে তোমার সাইকেল চালানো শিখাইতে পারে। আমারে? ধরো কাগজের মানুষের বউ হবা তুমি, দেখা গেলো কোনো একদিন সারা দিন রাত খাটাখাটনি করে আইসা বেচারা একদম টায়ার্ড হয়ে গেছে, পরের দিন সকালে আর কোনোভাবে সাইকেল নিয়ে যাইতে পারতেছে না। এই যে তুমি তখন ওই সাইকেল নিয়ে যাবা। আমি কি কন? মাইয়া মানুষকে কাগজ বিলি করতে যায় নাকি? কাগজের মানুষের বউ তুমি,
এটা তো তোমাকে পারতেই হবে, তোমার দায়িত্ব আছে না? চলো আমাদের সাইকেল চালানো শিখো। চোখটা বন্ধ করো। কেন বন্ধ করতে গেছে, চোখটা বন্ধ করো। করলাম? হাতটা দাও। চোখ খুলবো? কি এটা? আমার সাইকেলের চাবি। জীবনে আমার আসলে সম্পদ বলতে কিছু নেই, একটাই আছে এই সাইকেল। সাইকেলের দ্বিতীয় চাবিটা আমি তোমারে দিলাম। এই যে তুমি এই কদিন পড়াশোনা করছো, সময় দিছ, ঠিক মতো পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিছ, সেই জন্য আমার কেউ আইসে না, সেই জন্য উপহার। বেশি সময় দেবো, একটু তাড়াতাড়ি চলে যেতে। আগামী 4 দিন তোমার সঙ্গে আমার দেখা হবে না। এই 4 দিন আপনার প্রেম হবে আপনার বই, আপনার খাতা কলম, এছাড়া আর কেউ নাই। দুনিয়া আন্ধার, দুনিয়ার সবাই গেছে কে। এবং ঠিক 4 দিন পর যেই দিন আপনার পরীক্ষা, সেদিন আমি আসবো, আপনারা নিয়ে হল পর্যন্ত দিয়ে আসবো। সেটা ঠিক আছে, কিন্তু এই 4 দিনে একবারও দেওয়া হইব না। না হইব না, সমস্যাটা কি? আমি কিন্তু আবারও বলতেছি, এই 4 দিনের জন্য আপনার প্রেম হইতে হবে কি শুধুমাত্র বই, শুধুমাত্র খাতা, আর কিছু না, সব ভুলে যেতে হইব। হ্যাঁ, আবারও বলতেছি। পরীক্ষার দিন আসবা? এই 4 দিন কি করবো সেটা তো তুমি জিগাইলাই না। বলে ফেলি, এই 4 দিন তো আমারও কাটবো না। মা ফোন দিছিল, মা বলতেছিল মার শরীরটা খুব খারাপ, ডাক্তারের কাছে যাইতে হইব। তাই ভাবলাম যাই, গ্রামের বাড়িতে যাই, মারে কি একটু ডাক্তার দেখাই আসি। ডাক্তার দেখানো শেষ হইলে লগে লগে চলে আসবো। ঠিক তো? তাহলে ঠিক আছে। আর পরীক্ষার দিন সকালবেলা এই বান্দা এই গোলের মুখে হাজির থাকবে। যাই। সাবধানে যা। করতেছস? অত রাত জায়গা পড়লে সব ভুলে যাবি। কাল সকালে পরীক্ষা, শুয়ে পড়। শুভ, আর একটু পড়া বাকি আছে, এটা শেষ করে তারপরে শুইতেছি। আমি না কাল কামে না যাই, তোর ইউনিভার্সিটিতে দিয়াই। কেন আমি একলা যেতে পারি না? কেমনে যাইবি তুই?
আম্মা এখান থেকে একটা রিক্সা নিমু, রিক্সা নিয়ে বাস স্ট্যান্ড যাবো, বাস নিয়ে সোজা ইউনিভার্সিটির সামনে। এমন কঠিন কাজ কি হইল? তাও আমার ডর লাগে রে। আয় তো চুলি বান্ধা দিই। আম্মা জ্বালায় না তো, তোমার ঘুম পাইলে তুমি ঘুমাও, আমার পড়াশোনা শুনে আমি ঘুমাই যাবো। খবর টবর কিছু শুনছেন? যে আমাদের এলাকায় যে পত্রিকা দেয় না, শাহু বসে ছেলেটা আমার বসের কাছে 2 মাসের টাকা পাইতো, টাকাটা না নিয়ে চলে গেছে। কিরে বোন, কেমন আছো? পরীক্ষা কেমন হইলো? ভালো সাবুর খবর শুনছো? না, ওর কোনো খবর আমি শুনতে চাই না। কিরে এই অসময় শুয়ে আছস? তোর কি পরীক্ষা খারাপ হয়েছে? কয়দিন ধরে দেখতেছে মুখটা বারবার। শোনো আম্মা, কেউ যদি আমার লোকের শত্রুতামিও করে তো আমার পরীক্ষার রেজাল্ট ভালো হইব। তোর লোকে কেউ শত্রুতামি করছে? না আম্মা, একটা কথা ভাবতেছিলাম। কি কথা? তা আমার তো পরীক্ষা শেষ, সারাদিন ঘরে বসে থাকি, তো এই ঘরে না বসে থাকা তোমার লগে যে পিঠা বানাইতে পারি না। কস কি? দোকানে নানান কিসিমের নানান পদের মানুষ আয়। তুমি পারলে আমি পারবো না কেন? আর এমনিতেই ব্যবসা তো বেশি দিনের না, শীত তো চলেই যাইতেছে। শোনো না আম্মা, আমরা যে কদিন পারি বেশি বেশি করে পিঠা বানাবো, বেশি বেশি করে পিঠা বেচমু, টাকা জমাবো, সেই টাকা দিয়ে আমরা নতুন বাসায় যাবো। এই বাসায় আর থাকুন না, ভালো বাসায় যাবো, যেখানে কাগজের মানুষ আর খুঁজে পাবো না। কি বিড়বিড় করে কইতেছস? কিছু না, আমি কালকে তোমার লগে যাইতেছি, ব্যাস। কি যে কস না? আরে আসমা পা, তুমি তো তোমার মায়ের দোকানে নিয়ে আইছো। মতিন ভাই, 2টা দিন ধরে লই আইতাছি, বেচা বিক্রি ভালো হইতাছে। মাশাআল্লাহ, ভালো হইলেই ভালো। মোদি ভাই, ওই যে আমাদের যে পেপার দিয়ে ছেলেটা, ও তো ঠিকঠাক পেপার দিচ্ছে না। আমি যে পেপারটা পড়ি সেটাই সে দিচ্ছে না। সমস্যা কি বলো তো? যে পত্রিকার হকার সাবু নাম, আরে ভাই পোলাটা তো ভালো ছিল, আপনারা জানেন না?
খালা একটু জলদি করে পিঠা দেন তো। কি বত্তা দিতাম? আর একটা দিলে হইব, কোনো সমস্যা নেই। তাড়াহুড়ো করে খাইতেছো কে? খুব খিদা লাগছে। খালা মায়ের শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেছিল, গ্রামের বাড়ি গেছিলাম, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি, একদম দম পালানোর সময় পাইতেছিলাম না। তারপর রাতের ট্রেন আবার ঢাকায় আসছি, আইসা আবার কামের মধ্যে গেছি, খাওয়ানোর সময় পাই নাই। মায়ের অসুখ আইলাকে কতদিন ছুটি লইতা? কি যে কন গালা, যে কাম করে ছুটি ছাড়ার কোনো উপায় নাই। খালা সময় নাই, একটু আস্তে আস্তে খাইতা। সময় নেই খালা। কত হয়েছে? দেও তুমি দিলে হইল। আসি গালা। তাড়াহুড়া করো না, সাবধানে যাইও। একজন আমার লাগে অপেক্ষা করতেছে, দেখা করি নাই, রাইকা ফুইলা আছে, যাই তাড়াতাড়ি গিয়ে দেখা করি, শান্ত করি তার। আসি গালা। সাবধানে যাইও। আপনি চিন্তা করেন না, দোয়া করেন তাইলে। দোয়া তো থাকবোই। আপনারা জানেন না, ও তো 2 দিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আরে ভাই খুবই খারাপ লাগছে শুনে। ও ভাই, আমার মায়ের একটু ধরেন ভাই। কি হয়েছে? চোখের সরে খুব আদরে দেখেছি তোকে একদিন, পথের ধারে রোদের খামে মন ছুঁয়েছে রাত ঘুমহীন, বুকে দেয়াল হলুদ হাসির রোদ পোড়া চোখে একদিন উড়ে গেছে মেঘের
কি রে তুই তো সকালে উঠছিস কে? তোর কি ক্লাস শুরু হয়ে গেছে? ক্লাস ছাড়া আমার আরেকটা কাজ আছে। কি কাজ? কাগজ বিলি করা। কি কর? তুই কাগজ বিলি করবি? এটা আমার দায়িত্ব আম্মা, তুমি মানা করো না। এই কাজ দিয়ে আমি সারা জীবন আমার কাগজের মানুষকে জীবিত রাখতে চাই, বাঁচায় রাখতে চাই।